আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী মেরাজের সফর শেষ করে দুনিয়াতে এসে যখন কুরাইশদের কাছে দাওয়াত পৌঁছালেন, তখন তারা বিশ্বাস করলো না। তারা আল্লাহর নবীর কাছে উল্টা প্রশ্ন ছুড়ে দিল, তাহলে তুমি যদি যেতে পারো, তুমি যদি মসজিদে হারাম থেকে আকসায় যাও, তাহলে বলো দেখি মসজিদে আকসার রূপরেখা কেমন, মসজিদুল আকসা দেখতে কেমন। আচ্ছা বলেন দেখি, আপনারা এই মাহফিল কমিটিতে কতজন লোক আছেন আমি জানি না। স্বেচ্ছাসেবক ভাইরা দিন রাত পরিশ্রম করে কষ্ট করে এত বিশাল প্যান্ডেল স্টেজ আপনারা ব্যবস্থা করেছেন। আর শ্রোতা যারা আসবে, এরা যদি এসে বলে স্টেজের পিছনে কাপড় সাদা, সুন্দর সুন্দর ফুল, মাইক 5টা, মাইক্রোফোন 10টা, হুজুরের পরনে খুব সুন্দর জামা, এগুলা দেখার জন্য যদি আসে, তাহলে তার ওয়াজ শোনার নিয়তে আসা হলো না এগুলা দেখার নিয়তে আসা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো মসজিদে আকসা কেমন তা দেখতে যাই নাই। আল্লাহ তাআলা আমাকে নবুয়তের মিশন নিয়ে দুনিয়া থেকে আরশে আজিমে দাওয়াত করে নিয়ে গেছেন। আবু জাহেল বলল, কুরাইশরা বলল, তাহলে তুমি মিথ্যা কথা বলতেছো। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের মাতাফে জাবের রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় হাদিস, অত্যন্ত চিন্তিত হয়ে বসা আছেন, এদের উত্তর কেমনে দেই? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রশ্ন করবে, আর নবীজি উত্তর না দিয়া চলে যাবেন, আল্লাহ কি বরদাস্ত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, জিবরাইল তুমি যাও, পুরা বাইতুল মুকাদ্দাস মসজিদ তুলে ধরে আমার নবীর চোখের সামনে নিয়ে রাখো। আমার নবী বাইতুল মাকদিস দেখে দেখে আবু জেহেল কুরাইশদের উত্তর দেবেন। জিবরাইল আলাইহিস সালাম পুরা বাইতুল মাকদিস মসজিদ তুলে ধরে আল্লাহর নবীর চোখের সামনে রাখলেন। আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের মসজিদের দৃশ্য দেখে দেখে আবু জেহেল এবং কুরাইশদের প্রশ্নের উত্তর দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মেরাজের ঘটনা অত্যন্ত বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার নবীকে ইসরা করিয়েছি, আমি আমার নবীকে মেরাজ করিয়েছি। এতটুকু অংশ যদি কেউ অবিশ্বাস করে, বিশ্বাস না করে, তাহলে অবশ্যই সেই ইমানদার নয়, মুনাফিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কোন কাইফিয়তে ইসরা করিয়েছেন তা আমার আপনার মাথায় ঢুকবে না। এজন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইল শুরু করেই বলেছেন সুবহানাল্লাহ। অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত বিচক্ষণতার সাথে আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের শুরুতে তুলে ধরেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। অর্থাৎ সমস্ত দুর্বলতা, সমস্ত অক্ষমতা থেকে মুক্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ইসরা করিয়েছেন, এটাই ছিল সত্য। এবার আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কেমনে ইসরা করিয়েছেন, কেমনে মেরাজ করিয়েছেন, এটা আমরা শুনবো, আমরা পড়বো, আমরা জানবো। আমাদের ঈমান বাড়িয়ে দেবেন কে? আরো যদি বলেন কে? আল্লাহ। একটা ছোট উদাহরণ দেই, জাগতিক উদাহরণ। আল্লাহ তাআলা হাবিবকে কেমনে মেরাজ করেছেন এটা আল্লাহই ভালো জানেন। আমরা শুনলাম, মানলাম, বিশ্বাস করলাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই। এটা ছোট উদাহরণ দেই। যেমন আপনাদের এই পুরানগাঁও মোল্লাবাড়িতে বাংলাদেশের রাষ্ট্রপতি আসবেন। এবং রাষ্ট্রপতি যদি আসেন তাহলে ভিআইপি প্রটোকল থাকে। একেবারে কামালবাজার স্ট্যান্ড থেকে নিয়ে শুরু করে পুরানগাঁও পর্যন্ত সকল যান চলাচল বন্ধ করা হবে। রাষ্ট্রপতি যখন এখান থেকে চলে যাবেন তখন আবার যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে। দুনিয়ার সামান্য রাষ্ট্রপতির জন্য যদি এত বিশাল আয়োজন হয়, তাহলে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মেহমান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেহমান আল্লাহর দরবারে যাবেন। আল্লাহ যদি হুকুম করে থাকেন, আকাশের গতি, বাতাসের গতি, চন্দ্রের গতি, সূর্যের গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, রাত ৩টা ৪৫ 10 সেকেন্ড এখন সমস্ত গতিবিধি স্তব্ধ হয়ে যায়। আমার নবী আমার দরবার থেকে যখন দুনিয়ায় ফিরে যাবেন, ঠিক ৩টা ৪৫ 11 সেকেন্ড থেকে শুরু হয়ে যাবে।
আল্লাহ যদি এরকম চান তাহলে সম্ভব না অসম্ভব? আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য রাত্রিবেলা সমস্ত গতিবিধি বন্ধ করে বলেন ঘড়ির ঘন্টা আর চলবে না, আমার নবী যখন আমার দরবার থেকে ফিরে চলে যাবেন তখন ঘড়ির ঘন্টা আবার শুরু হবে, অবশ্যই আল্লাহর পক্ষে সম্ভব। আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম, কিন্তু আল্লাহ পাক আল্লাহর নবীকে কেমনে কোন কায়ফিয়তে কোন কায়নাতে মেরাজ করিয়েছেন